আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আজকে আমি দেখতে পাচ্ছেন একটা বড় ফ্যান খুলে রাখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন থান করে। তো অনেকেই ভাবেন এটা চরকি ফ্যান, কিন্তু চরকি ফ্যানগুলো এরকম না, কিন্তু এটাও চরকি ফ্যানে, কিন্তু এটা বড় চরকি ফ্যান। এর বডিটা দেখেন। এটা খুলছি আমি কি কারণে, এটা আমি দেখাবো। পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং শিখার জন্য অনেক কিছু আছে। চরকি চরকি ফ্যান যেগুলো বলা হয় ওটা ওরকম চরকি ফ্যান আমি দেখাচ্ছি। আমি এগুলো কি জন্য খুলেছি আমি দেখাবো। আমার ইনকিউবেটর একটা ঘরে আসেন। তো দেখেন, এটা আমার একটা ইনকিউবেটর মেশিন। এটা ইনকিউবেটর মেশিন। এই ইনকিউবেটর মেশিনের প্রায় 4টা টিপ এবার বাচ্চা আমি হ্যাচিং করেছি। আমার ওই ঘরে আসছে আপনার স্যাটার আছে, আর একটা ঘরে স্যাটার আছে। এখানে আমি হ্যাচিং রাখছি কি জন্য, এই ঘরটা অত্যন্ত ঠান্ডা, এখন গরম সময়। তো যাই হোক, পর পর 4টা ট্রেজের যে ডিম দিয়েছিলাম, এই ডিমের 4টার মধ্যে একটা ট্রেজের ডিমটা একটু ভালো রেজাল্ট আসছিল। বাদ বাকি যে ডিমগুলা অনেক, প্রায় 10,000 12,000 মতো ডিমের মধ্যে বাচ্চা মারা গেছে। বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও এটা ঠিক করতে পারি নাই। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখাইছি, দেখেন একটা এরকম আমি ট্রেও তৈরি করছিলাম। আগেকার একটা ট্রে ছিল, মনে করছিলাম ট্রের চাপাচাপিতে এটা হতে পারে। পরবর্তীতে আমি একটা নিজে ট্রে তৈরি করছিলাম। এটার করার পরেও আমার রেজাল্ট খারাপ হয়েছে। অর্থাৎ ট্রেটা আমার ঠিক আছে, যে ট্রেটা দেখতেছেন ওটা ঠিক আছে, রেজাল্ট ভালো, ওটা ট্রে ভালো আছে, কিন্তু আমার এই মেশিনে পর্যাপ্ত আমার ক্ষতি হয়েছে এবারে। তো বিভিন্ন বড় ভাইদের কাছে, বিভিন্ন ইনকিউবেটর যারা ব্যবহার করেন বা যারা তৈরি করেন, তাদের কাছে আমি আলোচনা করছি বিভিন্ন ভাবে। তারা কিন্তু অত গুরুত্ব সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করে নাই, বা বোঝার চেষ্টা করে নাই, বা বলার চেষ্টা করে নাই। আমি জিজ্ঞেস করছি এই সমস্যা, এই ঘটনা আমার ডিমের মধ্যে বাচ্চা এরম হচ্ছে, তারা যে কোনো একটা বুঝ দিয়ে ফোনটা কেটে দেয়। নিজের কাছ থেকে আর কয়েকটা ভাইয়ের কাছ থেকে আমি কিছু সিদ্ধান্ত পেয়েছি যেগুলো আমার সাথে মিল হয়ে গেছে। তো মানুষের কাছ থেকে যখন বারবার আমি ফিরত আসি, দেখাসি যে আমার এই সমস্যার কারণে, আমিও কিন্তু ওরকম অভিজ্ঞ। আমার কোয়েল, ছোটখাটো একটা কোয়েল খামার আছে, পাশাপাশি ইনকিউবেটর মেশিন আছে। তো সেই ক্ষেত্রে আমি প্রায় 10 বছরের মতো আমি এরকম সমস্যায় পড়ি নাই, এবার যেটাতে পড়ছি। তো যাই হোক, কোনো ভাইয়ের কাছে, কোনো বড় ভাইয়ের কাছে, কোনো ইনকিউবেটর যারা তৈরি করেন, এই সম্পর্কে যারা বোঝেন, অভিজ্ঞ, তাদের কাছ থেকে আমি সুফল কোনো রেজাল্ট পাই নাই। তার মানে তারা দিতে পারতো, কিন্তু তারা কি জন্য দেয় নাই তারা ভালো জানেন। তো এই বিষয় নিয়ে আমি 4-5 দিন থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি ইনকিউবেটর প্রায় 8-10 বছর থেকে চালাই, সেক্ষেত্রে আমিও তৈরি করতে পারবো এটা, কিন্তু আমি তো ওরকম কিভাবে করতে হবে ওরকম অভিজ্ঞ না। আমি একটা ইনকিউবেটর দেখেছি, এটা খুব সহজ, কঠিন ব্যাপার তাও না, তবু করতে পারবো। আমি ছোট ইনকিউবেটর, মিনি ইনকিউবেটর অনেক তৈরি করছি, অনেক সেলও করছি। যাই হোক, এর মেকানিক্যাল যে জিনিসগুলো সবকিছু আমি পারি, সেটিংমেন্ট সবকিছু ওকে আমি করতে পারি, কিন্তু তারপরে আমি কিছুই বুঝি না। তো যাই হোক, আমি যখন মানুষের কাছ থেকে ফিরে আসছিলাম আমার জ্ঞানার্থে, যেহেতু আমি ইনকিউবেটর মেশিন চালাই, কি জন্য এটা হচ্ছে আমি প্রায় 4-5 দিনের মধ্যে চিন্তা ফিকির করছি। ফিকির করে যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমার ইনকিউবেটরের মেশিনের যে দূরে থাকো, হ্যাঁ, ইনকিউবেটর মেশিনের যেটা আমি সমস্যা আমি মনের কাছে পেয়েছি সেটা হচ্ছে, যেহেতু আমার নিচ থেকে উপর পর্যন্ত ডিম সাজানো থাকে যখন হ্যাচিং করি আমি, তো আমি 4টা টিপে দেখেছি নিচের যে 2টা ট্রে থাকে, নিচের 2টা ট্রের হ্যাচিং রেটটা অত্যন্ত ভালো আসে, খুব ভালো আসে, 90, 80, 85, 80-র ওপরে। তো আমার মাথার ভিতরে এইভাবে আমি কিন্তু বোঝাইছি, বলেছি, তারপরেও তারা বিভিন্ন সমস্যার কথা বলছে। আমার বডি খারাপ, মানে মেশিনের বডি খারাপ, ফিটনেস না, এরকম সাধারণ লেভেলের যে সব কথা। কিন্তু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করছে। আমার কাছ থেকে আমি যেটা বুঝেছি, ভাবনা চিন্তা এনেছি, সেটা হচ্ছে, যেহেতু আমি 15টা 20টা ট্রে সাজাই, নিচের 2টা ট্রে ভালো আসে আর উপরের গুলো আসে না, তাহলে আমার বডি কি করে খারাপ হলো, আমার অন্যান্য সেটিং কিভাবে খারাপ হলো, এটা মাথার ভিতরে আসে। যেহেতু নিচের গুলা ভালো আসছে বাচ্চা, উপরের গুলা বের হচ্ছে না, তখন আমার ভিতরে যেটা পেয়েছি সেটা হচ্ছে, এই ইনকিউবেটর একটা নির্দিষ্ট তাপ আছে, নির্দিষ্ট আর্দ্রতা আছে, যেগুলা একেবারে নিখুঁত ভাবে প্রত্যেকটা ডিমের গায়ে ছড়াতে হবে। প্রত্যেকটা ডিমের শরীরে বা ডিমের আশেপাশে বাতাসগুলা যাতে ওই আর্দ্রতা এবং তাপে ছড়াবে, তখনই বাচ্চাটা বের হবে সুষ্ঠুভাবে। এটা আমার মনের কাছে এসেছে। কারণ যেহেতু নিচের বাচ্চাগুলা ভালো বের হয়, তাহলে নিচের বাচ্চাগুলাই যেহেতু সার্কুলেশন, যে তাপমাত্রা, আর্দ্রতা, এগুলো বাতাসে ভালোভাবে ছড়াচ্ছে, বিধায় এগুলো রেজাল্ট ভালো আসতেছে।
ওপরের যে ডিমগুলো সাজানো থাকে সেগুলার তাপমাত্রাগুলো বেশি হয়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে, কখনো ঠিক মতো পাচ্ছে না, বিধায় বাচ্চা হয়ে মারা যাচ্ছে, অর্থাৎ হয়ে বলতে গেলে ফুটার সময় মারা যাচ্ছে। এটা আমার মাথার ভিতরে আসলো, কি করা যাবে? আমি মনে করছি যে ফ্যানগুলো ছিল এই ফ্যানের বাতাসগুলো কম হচ্ছে, আর একটা জিনিস এই ফ্যানের বাতাসগুলা সঠিকভাবে প্রত্যেকটা ডিমের শরীরে দিতে পারছে না, বিধায় আমার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে 6টা বাল্ব দেওয়া আছে, দেখেন 6টা বাল্ব দেওয়া আছে, আর 6টা বাল্বের মধ্যে আমি 2টা বাল্ব কমাই দিব, আমি নিয়ত করছি। আর 2টা ফ্যান আছে চর্কি ফ্যান, যেগুলো পর্যাপ্ত পর্যন্ত বাতাস সঠিকভাবে মেশিনের মধ্যে সার্কুলেশন করতে পারতেছে না, বিধায় বাচ্চা বের হতে পারছে না। তাহলে এখানে আমাকে এর পাশাপাশি আর একটি ফ্যান অতিরিক্ত লাগাতে হবে, যাতে বাতাসগুলো দ্রুতভাবে ছড়াই দিতে পারে। যার জন্য আমি মনে করছি যে আমার এই চরকি ফ্যান 2টা আমি এখান থেকে চেঞ্জ করে ফেলবো, এটা রাখবো না রেখে আমি যে ফ্যানটা আমি দেখালাম, আমি দেখাবো আবার ওই ফ্যানটা, ওটা বড় ফ্যান, ওটাও চরকি ফ্যান, কিন্তু এর মানে 4 ডবল বেশি বাতাস, ওইটা আমি একটা সেট করবো আমি মাঝখানে, আর 4টা বাল্ব দিব 4খানে। আর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যেহেতু এই ফ্যানগুলো যখনই তাপের প্রয়োজন হয় তখনই জ্বলে ওঠে, আর এই জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে আমার ফ্যানও চালিত হয়, কিন্তু যখন আমার মেশিনের ভিতরে আর্দ্রতা বা মেশিনের ভিতরে তাপমাত্রা ঠিক হয়ে যায়, তখন কিন্তু বাল্বও বন্ধ হয়ে যায়, ফ্যানও বন্ধ হয়ে যায়। অতএব যে তাপ বা আর্দ্রতাগুলো থেকে যায়, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে পারে না, থেমে যায়, স্টপ থাকে। যার কারণে আমি ডাইরেক্টলি আরেকটা ফ্যান সেট করব কারেন্টের সাহায্যে, মেশিনের মাধ্যমে ডাইরেক্ট ওই ফ্যানটা দ্রুত সব সময় চলতে থাকবে 24 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকবে, আমার মেশিন চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত ডাইরেক্ট একটি ফ্যান সবসময় চলতে থাকবে, যাতে করে আমার হিটার বাল্ব এবং ফ্যানগুলা যখন বন্ধ হয়ে যাবে তখন যেন ওই ফ্যানটার বাতাসে ওই যেভাবে আগের মতো আর্দ্রতা তাপগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় ঘোরাফেরা করে, যেন সবসময় আমার ওই ফ্যানটা চালু থাকার কারণে ঘুরতে পারে। যার কারণে এক্সট্রা ভাবে আমি আরেকটি ফ্যান লাগিয়ে রাখবো, আর এই 2টা ফ্যান আমি খুলে ফেলে এখানে আসো, যেটা আমি দেখালাম, এই যে আমার যে ফ্যানটা, এই ফ্যানটা আমি ওখানে সেট করবো, অর্থাৎ এই ফ্যানটা আমি ব্যবহার করতাম আমার বড় ফ্যান, যার কারণে আমি ওখানে সেট করব। তো আপনার ইচ্ছা করলে সেট করতে পারবেন না, কারণ দেখেন এর বডি ফিগার গুলো কাছাকাছানো অনেক বড় এবং পর্যাপ্ত বাতাস, তো এটা সেট করতে হলে যেহেতু এটা খুব ওজন, এবং ওইটা আমি বাড়ির সাথে কিভাবে লাগাবো সেইটা আপনাকে বুঝতে হবে। এখানে আমার যেটা ছিল, এগুলো পাখা, দেখেন খুব বড় এগুলোর পাখা। তো এইখানে ছিল আমার এই পাতিটা এখানে ছিল, তো এই পাতি সহ যদি আমি ব্যারের সঙ্গে লাগাই দিই, কিন্তু এটা এই বডি থাকবে না, অনেক সময় চলতে চলতে এটা ভেঙে যেতে পারে, ভোঁসরা বের হয়ে যেতে পারে, এটা নর্মাল, এইটা এখানে ওখানে খাপ খাবে না, বিধায় এটা আমি খুলে ফেলেছি। ফেলে আমি নতুন ভাবে আমি এইরকম একটা পাতি নিয়েছি, অর্থাৎ আমি দোকানে গিয়ে কিনতে পাওয়া যাবে, তৈরি করে নিতে হবে। যারা রডের কাজ করে, ঝালাইয়ের কাজ করে, তাদের ওখানে রড মিস্ত্রি যারা, তাদের কাছে এরকম পাতি নিয়ে ঠিক এই যে ছিদ্রর সঙ্গে মিলায়ে আমি ফোঁড়া সেভাবে করছি, আর 2 ধার দিয়ে 3টা 6টা ছিদ্র করছি, এখানে নাট মেরে দিব, এভাবে করছি, আর ফ্যানগুলো খুলে রাখছি। আমি আজকে আমি ওই মেশিনে আমি এটা সেট করব। আশা রাখি, যেহেতু আমার মেশিনে যেটা আমি পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে, সেখানে হচ্ছে যেহেতু নিচের ডিমের বাচ্চাগুলো ভালো হচ্ছে কিন্তু উপরগুলো হচ্ছে না, সেক্ষেত্রে তাপমাত্রা মেশিনের মধ্যে হচ্ছে, আর্দ্রতা যেগুলো হচ্ছে ওইগুলা সঠিকভাবে যে বাতাসে হচ্ছে বাতাস ছড়াতে পারতেছে না, যার কারণে আমি বড় ফ্যানটা সেট করতেছি। আমি আশা রাখি, এবং ডাইরেক্টলি আরেকটা ফ্যান সেট করব, এই ফ্যানগুলো অফ থাকলে যেন ওই ফ্যানটাতে ভিতরে আর্দ্রতা তাপমাত্রাগুলা বিভিন্ন জায়গায় আলো সবসময় ছড়াতে পারে। তো আশা রাখি এটা করবো, যার জন্য এটা করেছি। আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হন যে আপনার দেখা যাচ্ছে বাচ্চা কিছু খাঁচার মারা যাচ্ছে, কিছু খাঁচার আপনার ভালো হচ্ছে, তাহলে বুঝবেন যে ওই মেশিনে সার্কুলেশন যেগুলা আর্দ্রতা তাপমাত্রাগুলা সঠিকভাবে চারিদিকে আপনার ওই ফ্যানের বাতাসটা ছড়াতে পারছেন। বিভিন্ন কারণে আবার হয়ে যেতে পারে, সেটা আপনার সেন্সরটা সঠিকভাবে কোনো জায়গায় দিতে পারেননি, তো এইটার কারণে এত বেশি হবে না। আমার যে কারণে হচ্ছে, আমার কারণে আমি এইটাই ফল পেয়েছি, ব্যক্তিগতভাবে আমি এটা চিন্তা ফিকির করে দেখেছি। তারপরেও আপনারা যারা ভিডিও দেখবেন, যারা অভিজ্ঞ থাকবেন, অবশ্যই আপনারা আমাকে বিষয়টা জানাই দিবেন, আসলে আমার এইটা ঠিক না এটা বেঠিক। কারণ আমি অনেক পুরনো খামারি, অনেক ইনকিউবেটর ভাইদের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছি। আমাকে কিন্তু বেশিরভাগ, যদি 10 জনকে ফোন দিই, 8 জন
বাকি 8 জনে সাধারণভাবে বোঝায় আমাকে ছেড়ে দিয়েছে, ফোনটা কেটে দিয়েছে। কিন্তু অনেকেই 2-1 ভাই আমাকে বলেছে, যেমন এই যে ডিসিশনের কথা, এক ভাই আমাকে বলেছে আপনি ফ্যানের স্পিডটা বাড়ায় দিন, অথবা আরেকটা ফ্যান আপনি সেট করেন, আপনার ফ্যানের বাতাসগুলো সঠিকভাবে দ্রুতগামী হচ্ছে না, সমস্ত ডিমের গায়ে সঠিকভাবে পৌঁছাতে পারছে না, সার্কুলেশনের অভাব সমস্যা আছে। এটার সাথে আমার মিলেছে, যার কারণেই একজনের কারণে ওই একটার সাথে তাল মিলে আমার ভাবনাটা ভেবে আমি এটা আজকে করব। আশা রাখি আমার ইনকিউবেটরের সামনে আগামী 2 দিন পরে আমার একটা হ্যাচিং হবে। আমি আশা রাখি এটাতে আমি রেজাল্ট পাবো। আমার প্রায় 10 থেকে 12 হাজার ডিমের বাচ্চা মারা গেছে। তো যাই হোক, এখানে কষ্ট দুঃখের কিছু নাই, তকদিরে আল্লাহ তাআলা আমাকে যেটা লিখছে সেটাই হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।